বিসমিল্লাহির রহমানির রহিম। পোলাও রান্না করুন। তেল দিয়ে দিলাম। তেল কারা কেমন খান জানি না, কিন্তু আমি সময়তে বেশিও খাই কমও খাই। দুইটা তেজপাতা দিয়ে দিলাম। এখন দিলাম পেঁয়াজ কাঁচামরিচটি দিয়ে দেবো। দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি ভেঙে দিচ্ছি। পেঁয়াজটি আর একটু ভাজতে তারপর আদা রসুন দিয়ে দেব। আর একটা জিনিস, পোলাওতে যদি করে সাই জিরা দিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে পোলাওর গ্রানটা সুন্দর হয়। দিয়ে দিলাম কটা সাই জিরা। বিরিয়ানিতে খাই আমি একদিনকে ভিডিওটা করে নেই, পোলাওতে দিছিলাম সাই জিরা। আলহামদুলিল্লাহ সুন্দর একটা বিরিয়ানি হয়েছে। আমার পেস্টটি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গরম মশলা বাটা। এখন আমার ভাজা হয়ে গেছে, চাল দিয়ে দেবো। চালটা ছেঁকে নিলে কি ভাজতে সুবিধায়। চালটা সুন্দর করে ভাজতে নিলে এই লবণ আর মশলার লাগে পোলাওটা খাইতে অনেক গ্রান হয় আর মজাও লাগে। আল্লাহর রহমতে হয়ে গেছে ভাজা। এখন পানি দিয়ে দেবো। আর আমি ঠান্ডা পানি দিই না, গরম পানি আগে করে রাখছিলাম। বিসমিল্লাহ। লাড়া তো দেখতেছি। দিয়ে দিলাম একটু দুধ। এখন রেখে দিব, তারপর আল্লাহর রহমতে আপনাকে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ পোলাওটা বলক হয়ে বসছে। ওখানে চুলার জালটা একবারে ডিম করে দিব 5 মিনিটের লেগা। আবার একটু লাড়াটা দিতে হইব। আলহামদুলিল্লাহ ওখানে পোলাওটা যে এমন হয়ে গেছে, লাড়া দিয়ে সুন্দর করে দমে রাখলে আল্লাহর রহমতে রেডি হয়ে যাবো গা। আল্লাহর রহমতে আমার পোলাওটা ওখানে পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই যে আমার পোলাওটা দেখেন হয়ে গেছে গা। আর দয়া করে যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিন। যারা পেজে থেকে দেখবেন তারাও দয়া করে পেজটা ফলো লাইক শেয়ার করেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।